তো প্রথমে যেটা সেটা ওয়ার্ডে যাচ্ছি, ওয়ার্ড থেকেই আজকে আমি যেটা বলবো সেটা হলো হাউ টু ক্রিয়েট এ নোটিশ ইন এমএস ওয়ার্ড। নোটিশ আমরা দেখেছি বিভিন্ন পেপারে বিভিন্ন জায়গায় নোটিশ থাকে, সেই নোটিশগুলো কি করে আমরা তৈরি করব এমএস ওয়ার্ডে সেটা আমি বলবো এক্ষেত্রে। এবং এটা জেনারেলি ওয়ার্ডে এটা তৈরি করতেই ওয়ার্ডকে ইউজ করা হয়ে থাকে, এবং সেক্ষেত্রে আমরা শেপস বা এই জিনিসগুলোকে ইউজ করাও জেনে যাবো এটার মধ্যে থেকে। তো চলে আসি, প্রথমে যেটা করতে হবে আমি একটা স্যাম্পল নোটিশ দেখে নিই। একটা স্যাম্পল নোটিশ এমপ্লয়মেন্ট নোটিশ, জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম সেটা আমি দেখাতে চাই, যার কারণে আমার এটা নেয়া। তো আমি বিষয়টা শুরু করি, তাতেই তোমরা বুঝতে পারবে। আমি আর তোমাদের এখানে দেখালাম না, আমি করেই দেখাচ্ছি, অ্যাকচুয়ালটা পাওয়া যাচ্ছে না। তো প্রথমে যেটা করতে হবে, ইনসার্টে যাচ্ছি, আমার ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে আমি একটা টেক্সট বক্স ড্র করব। ওভারঅল পুরোটার জন্য একটা টেক্সট বক্স থাকবে আমার। এটা হলো আমার মেন টেক্সট বক্স। তো এই অবধি আমার টেক্সট বক্সটা রয়েছে। তারপরে আমি আবার একটা ইনসার্টে গেলাম, আবার শেপস থেকে আরেকটা টেক্সট বক্স অ্যাড করলাম হেডিং এর জন্য। ঠিক এইখানে আমি পাশে আরেকটা টেক্সট বক্স অ্যাড করে রাখবো। এটা হলো আমার লোগো। আর রেস্ট অফ দি পার্ট হচ্ছে আমার বডি অফ দি নোটিশ, এবং যেটাকে একটু দেখে শুনে নিতে হবে, সেটা একদম এই লেভেলেই নিতে হবে। এই লেভেলেই নিতে হবে পুরোটাকে, যাতে আমাকে মিসম্যাচ না লাগে। তো আমি মোটামুটি আমার এই একটা স্ট্রাকচার আমি পেয়ে গেছি, যেখানে আমি এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। তো এই হলো আমার স্ট্রাকচারটা। তো এখানে আমি লোগো, এটা আমার লোগোর সেকশন, এখানে আমি লোগো অ্যাড করব। তো সাপোজ ধরো একটা ইন্ডিয়ান রেলওয়ের নোটিশ, একটা এমপ্লয়মেন্ট নোটিশ। তো এখানে লেখা রয়েছে ক্যাপসে ইন্ডিয়ান রেলওয়েজ। ঠিকানা দেয়া রয়েছে। ডিআরএম বিল্ডিং, নিউ দিল্লি। রিক্রুটমেন্ট সেকশন, রিক্রুটমেন্ট সেকশন বা রিক্রুটমেন্ট সেল। তো এই জিনিসটা ধরো আমার সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনার জন্য আমার কি, আগের দিনে বলেছি কন্ট্রোল ই,
আমার সেন্টারে চলে এলো। আমি এটাকে লেখাটাকে একটু বড় করতে চাই, তাহলে CTRL Shift P দিয়ে আমি এখানে সাইজটাকে একটু বড় করে দিলাম। এটা আমার, আর তার সাথে আমি এটাকে বোল্ডও করতে চাই, তো CTRL B, আর এই লেখাটাকে আমি ঠিকঠাকই আছে শুধু বোল্ড করে দিতে চাই, CTRL B। এই দুটো আমার হয়ে গেল। এরপরে আমার ধরো এই লাইন দুটো কাছাকাছি, দেখো এই দুটো লাইনের মাঝখানে একটা ডিফারেন্স চলে এসছে। এই ডিফারেন্সটা কমানোর, শুনতে পাচ্ছ তো দুজনেই? তো এই লাইন দুটোর মধ্যে ডিফারেন্স কমানোর আমার কি জিনিস আছে যেটা দিয়ে আমি লাইনের ডিফারেন্সটা কমাতে পারি? সেটা হলো এই লাইনের লাস্টে গিয়ে আমাকে এইখানে যেটা দেখতে পাচ্ছ স্পেসিং এর আফটার স্পেসিং যেটা আছে সেটাকে আমি যদি কমাই আমার পরের লাইনটা কাছে চলে আসবে। তো আমি সেভাবেই স্পেসিং কমিয়ে কাছে আনলাম। এরপর ধরো এখানে একটু মেসেজটা দেওয়া হয়েছে, উই আর গোয়িং টু রিক্রুট সাফাইওয়ালা as per post দিয়ে এখানে আরেকটা টেবিলও দিয়েছে যে মানে আমার কি কি রিজার্ভেশন আছে সেইটাও দেওয়া হয়েছে এখানে। তো প্রথমে দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার, তারপর দেওয়া হয়েছে কোটা মানে সেটা আমাদের কাস্ট, তারপর হচ্ছে কখানা করে এমপ্লয়মেন্ট আছে সেটা। তো এরকম একটা দেওয়া হয়েছে। আর এখানে আমার কোটাটা লেখা হয়েছে, আর নেক্সট যেটা আছে সেটা আমার কটা করে পোস্ট। তো আমি এখানে দিয়েছি সিরিয়াল নাম্বার 1, ঠিক আছে। আমার এখানে ধরো দেওয়া হয়েছে ওপরে SLNO সিরিয়াল নাম্বার, এখানে দেওয়া হয়েছে কাস্ট, আর এখানে দেওয়া হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি। তো সিরিয়াল নাম্বার 1 কাস্ট জেনারেলি ক্যাপিটালে দেয়া থাকে। জেনারেল ভ্যাকেন্সি থাকে হচ্ছে দিলাম ধরো 87 জন। নাম্বার 2 ST ভ্যাকেন্সি হলো 34। তো এইরকম করে আমি একটা আমার নোটিশ তৈরি করতে পারি। এবার যেরকম আমি ইউজ করব তার অনুযায়ী আমাকে আমি এখানে সেই জিনিসগুলোকে অ্যাড করব। যেরকম আমি বাঁদিকে ছবি আমি ইন্ডিয়ান রেলওয়েজের ছবিটা খুঁজে নেব। ইন্ডিয়ান রেলওয়েজের আমি ইমেজটা দেখে নিই, একটা ইমেজ লাগবে আমার লোগো। তো এই লোগোটাকে আমি চুজ করে এটাকে সেভ করলাম। সবসময় দেখবে লোগোটা যেন PNG ফরম্যাটে সেভ হয় এবং লোগোর ব্যাকগ্রাউন্ড যেন কিছু না থাকে। লোগোর ব্যাকগ্রাউন্ড নেই, এই লোগোটা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে। তো আমি এইটাকে সেভ করছি, সেভ ইমেজেস। এখন মানে সেভ ইমেজেস করলাম ডেস্কটপে। আর অবশ্যই দেখবে এখানে যেন JPG না হয়ে যায়, PNG থাকে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, PNG যেন ফরম্যাটটা থাকে, না হলে কিন্তু সমস্যা হবে। সেভ, তো না হলে সমস্যা হবে বলতে ব্যাকগ্রাউন্ড চলে আসবে একটা। তো আমি এখানে ইনসার্ট করছি, ইনসার্ট থেকে পিকচার ইনসার্ট করলাম, করে আমি ডেস্কটপের মধ্যে আমি যেখানে লোগোটা আছে আমার এই লোগোটাকে আমি ইনসার্ট করলাম। তো আমার লোগোটা এখানে চলে এসছে। আমি একটু
অ্যালাইন করে দেবো যদি দরকার হয় অ্যালাইন করার। আর একটা জিনিস করতে হবে যেটা খুব ক্রুশিয়াল এবং যেটা করতেই হয় আমাদের, সেটা হচ্ছে যখন ইমেজ দেবে, ইমেজের চারপাশের যে বর্ডার, এই বর্ডারটা থাকবে না। ইমেজের পাশে বর্ডার দেওয়া মানে তুমি একটা লোকেশন রেডি করে রেখেছো সেরকম বোঝা যায়। তো তার জন্য যেটা করবে, এইটাকে সিলেক্ট করে নেবে, দিয়ে ড্রয়িং টুলস উপরে এনাবেল হবে। ড্রয়িং টুলসে ঢুকলে তুমি এখানে শেপ আউটলাইন বলে একটা জায়গা পাবে, শেপ আউটলাইনে গিয়ে ড্রয়িং টুলসে গিয়ে ওটাকে সিলেক্ট করে ড্রয়িং টুলসে গিয়ে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিতে হবে। তাহলে আমার কোনো চারপাশ দিয়ে বক্স থাকবে না এবং দেখতে এটাকে নোটিশের মতন মনে হবে এবং জিনিসটা মনে হবে যেটা লোগো ইউজ করেছে। তো এইটা হলো আমার বেসিক একটা নোটিশ মেকিং ইউজিং ওয়ার্ড। আর এটার ক্ষেত্রে অনেক জায়গায় দেখবে এই জায়গাটা কিছু ক্ষেত্রে এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা কালো হয় আর লেখাটা সাদা হয়। তো অবশ্যই টেক্সট ফিল কে কালো করে দিতে পারবে, এটাকে একটা শেপ ফিলকে কালো করতে হবে। টেক্সট ফিল হচ্ছে টেক্সটটা, শেপ ফিল হচ্ছে শেপ। তো শেপটাকে আমি কালো করে দিলাম, টেক্সট ফিলকে আমি যদি হোয়াইট করে দিই, আমার এইরকম ভাবে আসবে জিনিসটা। তো এইভাবে আমি আমার একটা দেখে একটা জেনারেলি তোমরা যেটা করবে সেটা একটা এমপ্লয়মেন্ট নিউজ কিনে নেবে একটা পেপার, ঠিক আছে, 10 টাকা 12 টাকা দাম নেয়। এমপ্লয়মেন্ট নিউজ একটা কিনলে এরকম প্রচুর নোটিশ পেয়ে যাবে। তার থেকে নোটিশ দেখে যদি বাড়িতে কম্পিউটার থাকে সেক্ষেত্রে তোমরা ওই নোটিশ দেখে নোটিশকে প্রিপেয়ার করতে পারো। আর আমি যদি পারি আমি আজকে একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছি এখান থেকে। এই নোটিশটা দেখে যদি বাড়িতে কম্পিউটার থাকে তা বাড়িতে কম্পিউটারে প্র্যাকটিস করতে পারো। আদারওয়াইজ আমি সেন্টারে এলে সেটা প্রোভাইড করবো, সেখানে তোমরা প্র্যাকটিস করতেই পারো, সময় আছে। জিনিসটা এইভাবে হয় এবং আমি তোমাদের এটা দেখালাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে কাজে লাগবে এবং এই ভিডিওটা যত দেখবে তত এটাকে আরেকবার আমি কোথায় ক্লিক করছি সেটা এই ভিডিওর মধ্যেই থেকে